রাজুদা শিয়ালদা স্টেশনের পাশে পরোটা বিক্রি করে। প্রত্যেক দিন 250 থেকে 300 পরোটা বিক্রি হয় রাজুদার। রাজুদার পরোটা বেশ বিখ্যাত হয়েছে এখন। তরকারি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভালোই বিক্রি করছে রাজুদা। সাথে ডিম থাকে। বনগাঁ থেকে ভোর 4টে সাইকেল চাপে রাজুদা 6:30 নাগাদ শিয়ালদা স্টেশনে পৌঁছে যায়। এটা হচ্ছে রাজুদার দৈনিক রুটিন। এভাবেই সংসার চালাচ্ছিল রাজুদা। বেশ ভালোই বিক্রি হচ্ছিল, কিন্তু একটা ঘটনা রয়েছে রাজুদার জীবনে। রাজুদা আমাদের কাছে শেয়ার করেছিল, সেটাই আপনাদের শেয়ার করছি। রাজুদা পরোটা নিয়ে যখন সাইকেলে চেপে আসে, গরম পরোটা নিয়ে আসে, এটা কিন্তু বহুত দিন আগের কথা বলছি, প্রায় 80 দশকের কথা। রাস্তাঘাট এত ঝাঁ চকচকে হয়নি, লাইট রাস্তায় নেই বললেই চলে, অনেক রাস্তায় কাঁচা। বনগাঁ থেকে যখন সাইকেলে চেপে রাজুদা শিয়ালদার উদ্দেশ্যে আসে, তখন তাকে দত্তপুকুর হাটখোলার ওপর দিয়েই আসতে হয়। একদিন রাজুদা সাইকেলে করে পরোটা নিয়ে আসছিল। দত্তপুকুর হাটখোলার পাশেই সাইকেলটা একটু ধীম গতিতে চলছে। রাজুদার শরীরটা খুব একটা ভালো নেই আজকে। হঠাৎ কেন যেন মনে হলো কেউ তাকে ডাকছে। এই ভোরবেলা কে রাজুদার নাম ধরে ডাকে? আঁতকে উঠেছে রাজুদা। পাশ ফিরে তাকাতে দেখে হারিকেন হাতে একটা ছেলে দাঁড়িয়ে আছে। রাজুদা সাইকেল থামালো। সাইকেল থেকে রাজুদা নামলো। রাজুদা জিজ্ঞেস করলো, এই যে ছেলে, আমাকে ডাকছো কেন? কি লাগবে? বলো, কি লাগবে? ছেলেটা অনেকক্ষণ পর উত্তর দিল, রাজুদা, তুমি কি পরোটা বিক্রি করো? হ্যাঁ, পরোটা বিক্রি করি তো। কেন, কি হয়েছে? রাজুদা, তোমার কাছে কি সেদ্ধ ডিম পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। দাও তো 40-50টা সেদ্ধ ডিম, আমার লাগবে। তা তুই এতগুলা ডিম নিয়ে কি করবি? আমার লাগি, আমরা সবাই মিলে খাই। দাও দেখি, তাড়াতাড়ি দাও, ওইদিকে সব পাগল হয়ে যাবে। তো রাজুদা কিছুটা হকচকিয়ে যায়। ভোরবেলা ডিম নিয়ে কিছু একটা ভেবাচাকার মধ্যে পড়লো। জিজ্ঞেস করেই বসলো, আচ্ছা, এই ভোরবেলা ডিম খাবি মানে? বুঝলাম না কিন্তু। আরে আমাদের অনেক কাজ থাকে, তুমি আসো। এই সবসময় আমরা এত ডিম পাই না। তুমি প্রত্যেক দিন এদিক দিয়ে যাও, আর তোমার বেশ নাম হয়েছে, তাই তোমার কাছ থেকে পেয়ে যাই, তাই নিচ্ছি। রাজুদার কথা না বাড়িয়ে 40টা ডিম দিয়ে দিল। ডিম নিয়ে ছেলেটা হাঁটতে শুরু করলো। কিছুটা পথ গিয়ে দাঁড়িয়ে পড়ল। রাজুদা, কালকে আবার নেব, কেমন? আজ আসি। এদিকে রাজুদা পরোটা বিক্রি করে সময় মতো আবার বাড়ি ফিরে গেছে। আবার পরের দিন ভোরের বেলা পরোটা রেডি করে সেদ্ধ ডিম আজ 140টার মতো বানিয়েছে। কারণ ওই ছেলেটা যদি আজকে আবার নেয়,
তাহলে তো শর্ট পড়ে যায়, এমনিতেই সকলে ডিম চায়, তখন দেওয়া মুশকিল হয়। তাই আজ 40টা ডিম বেশি বানিয়েছে। সাইকেল চেপে বনগাঁ থেকে রওনা শুরু হয়েছে। এবার হাট খোলার পাশাপাশি আসতেই রাজুদার সাইকেলের প্যাডেলটা একটু আস্তে করে দিয়েছে, কারণ এই সমস্ত জায়গাতেই সেই ছেলেটা তাকে ডেকেছিল এবং ডিম নিয়েছিল। যথারীতি সঠিক জায়গাতে এসেই সেই একই ডাক, রাজুদা এসে গেছো, দাও ডিম দাও দেখিনি। আবার সেই একই অবস্থা, 40টা ডিম নিয়ে হাঁটতে শুরু করলো সেই ছেলেটা। কিছুটা পথ গিয়ে, রাজুদা আবার কালকে নেব, আসবে কিন্তু। আজ রাজুদার একটু মনে সংশয় হচ্ছে, ভোরবেলা সেদ্ধ ডিম নিয়ে যায় কেন ছেলেটা, পরোটা নেয় না কেন, আসল উদ্দেশ্যটা কি? ডিম তো দোকানে এমনিও পাওয়া যায়, অবশ্য আশেপাশে ভোরবেলায় কোনো দোকান পাওয়া যায় না, কিন্তু ভোরবেলা না পাওয়া গেল কি হবে, দিনের বেলা তো কিনে রাখা যায়। কিন্তু ছেলেটা তা করে না কেন, আমার কাছ থেকেই নেয় কেন? রাজুদার মনে একটা সংশয়। রাজুদার সাইকেলটা নিয়ে সেই ছেলেটার পিছু নিয়েছে। রাজুদার সাইকেলটা নিয়ে পিছু নিতে নিতে গভীর বনের ভেতর ঢুকে এসেছে। পুরনো সব গাছ, চারিদিকটা কেমন যেন ভুতুড়ে। রাজুদা অনেকটা সাইকেল চালিয়ে চতুর্দিকে তাকিয়ে কিচ্ছু কিন্তু দেখতে পাচ্ছে না, কোনো বাড়িঘর নেই। এইখানে কি করে থাকে সেই ছেলেটা? বাড়িঘরই তো নেই। কেমন সন্দেহ হচ্ছে রাজুদার, তাহলে ছেলেটা কি অন্য জগতের? অনেক দূর তো এসে পড়েছে রাজুদা, এবার রাজুদা ভয় পাচ্ছে। আমি কি কোনো পেতের পাল্লায় পড়েছি নাকি? মনের মধ্যে চিন্তা করছে। রাজুদা কি ভাবছো? হ্যাঁ রাজুদা কি ভাবছো? রাজুদা পাশ ঘুরে তাকিয়ে দেখলো সে ছেলেটা, কিন্তু ছেলেটার চোখ জল জল করছে। ছেলেটা কোনো স্বাভাবিক ছেলে নয়, রক্ত মাংসের কোনো ছেলে নয়, কোনো পিশাচ। তুমি তুমি কে? রাজুদা ঠিকই ধরেছ, আমি মানুষ না, পেত। রাজুদার কিছু বুঝলো না, সাইকেলটা নিয়ে সোজা জোরে চালিয়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করতে থাকলো। পেছনে সেই একই হাসি।